হ্যালো এভরিওয়ান, দীর্ঘ 93 বছর পর মাইনক্রাফটের দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে মাইনক্রাফট সার্ভাইভাল দ্বিতীয় এপিসোড। যারা যারা প্রথম এপিসোড দেখেন নাই তারা অবশ্যই আইডি থেকে প্রথম এপিসোড দেখে আসবেন। আর আজকেও আমার সাথে খেলছে হচ্ছে আসিফ দি নোব। সবাই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকে আমরা যাব হচ্ছে কেভে মাইনিং করতে, কারণ আমাদের কাছে কোনো কিচ্ছু নাই। এখন আমাদের লাগবে হচ্ছে একটা আর্মার সেট আর কিছু টুলস লাগবে আয়রনের। পরবর্তীতে ডায়মন্ডেরও বানাবো। এখন আপাতত আয়রন মাইনিং করতে যাব। আর আমার সাথে আছে হচ্ছে আসিফ দানব। ওরা তো আমার সবসময় সঙ্গী হচ্ছে আসিফ। এখন আসিফ আমার সাথে যাবে। কিরে আসিফ, বলটু কেবে যাবি? তোর অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো। আজকে আমি ডায়মন্ডের আর্মার একদম কমপ্লিট করে ফেলবো। ওম্মা কস কি, তুই ডায়মন্ডের আর্মার কমপ্লিট করবি? উলিলিলি। আচ্ছা চল এখন কেবে যাই। ওই পাশে একটা কেব আসছিল না, দেখছিলি না? আগের বার বলছিলি ওই পাশে তো একটা কেব আসছে, ওই পাশে চল। কেব একটা দেখছিলাম, কিন্তু মনে হয় অনেক ছোট। আরে ছোট বড় সমস্যা নাই, কে বলে হলো, আগে চল দেখি ভিতরে কি কি আছে। গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, না হলে আপনাদের বাসায় চার্জ ক্রিপার ব্লাস্ট হবে। কালকে না তোমার পিছাতে এই চার্জ ক্রিপার ব্লাস্ট হয়েছিল। এই চুপ চুপ, ঘরের কথা বাইরে যাই কেমনে? গাইস, আমরা কেবে চলে আসছি। এখন আমরা মাইনিং করব। আর আপনারা তো জানেন আমার লাক কত ভালো। প্রথমে ডায়মন্ড পেয়ে যাবো অবশ্যই, না আমার সাথে সাথে ডায়মন্ড পাবো। আর এই যে আমার সাথে কাল্লা পাঠারা আগে আগে যাইতেছে। তুমি আমাকে কাইলা পাঠা বললা, বরদোয়া দিলাম তোমার আবার ক্রিপার ব্লাস্ট হবো। আরে ভাই, সামনে সত্যি ক্রিপার, এই কুবা শামসুর দোয়া কাজে লেগে গেছে গা ভাই। আচ্ছা তুই কলগুলা কালেক্ট কর। আর তুই তো তখন বললি যে কেভটা অনেক ছোট, কিন্তু ভিতরে তো মনে হচ্ছে আরো অনেক বড় কেভ আছে। আমি ভিতরে দেখি নাই, বাইরে থেকে ছোটই দেখেছিলাম। ও আচ্ছা, সমস্যা নাই, তাহলে তুই মাইনিং করতে থাক, আমি ভিতরের দিকে দেখি কি আছে। বাইরে ভাই কঙ্কাল সামনে পড়ছে, এই যত সব আমার সামনে আসে। আচ্ছা যাই হোক, কঙ্কাল মারার অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি। আর আমার একটু খাইতে হবে, কারণ আমার হেলথ একটু কমিয়ে দিয়েছে ওই শালা কঙ্কাল। আর এটা হচ্ছে আমি, দেখেন তো কিরকম নায়ক নায়ক লাগে নাকি। আচ্ছা যারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বলবেন আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন, কে কোন জেলার। হইতে পারে আপনারা আমার জেলারও হইতে পারেন। আর এই জায়গায় কিছু আয়রন পেয়ে গেছি, আসিফ এগুলা মাইনিং করবে। আর আমার কাজ হচ্ছে এই যে শালা কঙ্কালকে মারাই। কঙ্কালে প্রচুর ডিস্টার্ব করতেছে, লাফিয়ে গিয়ে তোমার পিছনটা ফাটিয়ে দেবো কঙ্কাল বাবা। আর রে গন্ডারিস আমরা মরে না, এখন 14 গোষ্ঠী নিয়ে আইতেছে যে বেটা ক্রিপার রেও নিয়ে আইছে, এখন ব্লাস্ট হবো। ঠিক আছে, নিজের 14 গোষ্ঠী নিজেরই মাইরা দিছে। আমার হেলথ একদম কমে ফেলছে, আগে হেলথটা রিকভার করি। এই জায়গায় আসে বেজে কত আয়রন গুলা পাইছে? কতগুলো আয়রন পাইছস? 12টার মতো আয়রন পাইছি আমি। আচ্ছা 12টা পাইছস, তাহলে আর কিছু কালেক্ট কর, তাহলে আমার আয়রনের আর্মার হয়ে যাবে। এখনো আছে মোটামুটি একটা, তারপরেও আরেকটু ভালো হয়ে যাবে। তো লাফাইতে লাফাইতে যাচ্ছিলাম, আর এখানে আমিও কিছু আয়রন পেয়ে গেছি। এইগুলা আমার কাজে লাগবে, এগুলো আমি আমার কাছে রেখে দেই। অনেকগুলো আয়রন পাইছি মোটামুটি এই জায়গায়। ভাই কেবের ভিতর দিকে আসো, এই জায়গায় ডায়মন্ড পাইতে পারি। আচ্ছা দাঁড়া, আমি আইতেছি, 1 মিনিট দাঁড়া। কোন দিক দিয়ে গেছোস? আচ্ছা সমস্যা নাই, আমি আসতেছি। এদিক দিয়ে গেলে ওই তোরে দেখা যাইতেছে, আসতেছি। আরে ভাই হেলথ কমে যাইতেছে, একটু খাওয়া দাওয়া করি। তুই ভিতর দিকে যাইতে থাক, আমি আসতেছি। একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমার হেলথ কমে গেছে। ভাই তোর পিছে ক্রিপার যাইতেছে, কিছু কর। আমি দেখি কোনো কিছু করতে পারি নাকি। ভাই আমার দিকে আসিস, আসিফের দিকে যা। এই ছু 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 ফু, আসিফের দিকে যা। ভাই মরে গেছে। কত ভয়ঙ্কর কেব রে ভাই। এই জায়গায় আবার আয়রন পেয়ে গেছি কিছু। আর কেবটা অনেক ভয়ঙ্কর, মনে হইতেছে শত শত জম্বি আছে এটার ভিতরে, আমাদের আক্রমণ করবে এখনই। নিচে তো ভাই দেখেন জম্বিগুলা একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। কিরে ভাই যাস নাকি ওইদিকে? যা, জম্বির কিছু মার খায় আয়। আমার তো মার খাওয়ার শখ নাই, তোমার যদি শখ থাকে তাহলে তুমি আগে আগে যাও। আচ্ছা তুই যা কেবের ভিতরের দিকে, আমি আর যাইতে চাই না। তুই যাই মায়ের খায় আয়। এটা তো ভাই কাটতেই যায় না। মারলো রে ভাই, তোরে মারলো মারলো, একদম শেষ করে দিবে। কিরে জম্বি, তোরা আমার বাইরে মারস? এত বড় সাহস তোর? আমার বাইরে মারস, কত বড় সাহস! এখন একদম তো বংশ নির্বংশ করে দেব। আচ্ছা ভাই, আমরা ফাইট কম করি, আমাদের মাইনিং করতে হবে, কারণ আমরা আসছি হচ্ছে মাইনিং করার জন্য। দেখি এই পাশে কয়েকটা আয়রন পাইছি, এগুলা কাটি। আর আসিফ তুই একটু ফাইট কম কর, মাইনিং কর। বাইরে ভাই কোন চিপার ভিতরে আয়রন, ভালো জায়গায়ও থাকে না। গাইস, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেলটা অনেক ছোট। কিরে তোর কত বড় সাহস? তুই জানোস তুই কারে মারবা আইছস? আমি হচ্ছি একমাত্র বীর পুরুষ আশিক।
কি রে আসিফ, তোরে মারতেছে, তুই ওকে কষ নাই? তোর ভাই কত পাওয়ারফুল, তোরে মারে কেমনি? তারা আমি দেখতেছি ও সবটির একদম মাইরা শেষ করে দেবো। ফাটোই ফাটোই ওর দেখছিস, দেখছস তোর ভাই কত পাওয়ারফুল। পাওয়ারফুল কইছি দেখে ভাই সব আমার কাছে আবি। তুমি এত পাওয়ারফুল, তোমার পাওয়ার এখন কই গেল? আই পাওয়ারে কি দেখছস তুই? দেখতেছস কতগুলার একসাথে মারতাছি, সব একসাথে মারতাছি। দেখছস তুই এতগুলার একসাথে মারতে পারবি? জম্বি ক্রিপার স্কুলেটন যা আছে সব মারতেছি। বাবা জম্বি, তোমরা আমার উপরে কোন জন্মের প্রতিশোধ নিতেছো বাবা? তোমরা সবাই আমার উপরে পড়ছো কেন? ওই জায়গায় আসিফ আছে, যাও আসিফ রে মারো। লাফাইতে লাফাইতে আসা আসিফের শ্বশুর বাড়ির লোকগুলারে আমি জাহান নামে পাঠিয়ে চলে আসছি এই জায়গায় গোল্ড মাইনিং করতে। এই জায়গায় অনেকগুলো গোল্ড আসছে, এগুলো সব মাইনিং করতে হবে এখন, কারণ গোল্ডের অনেক প্রয়োজন। এখন এই গোল্ডগুলার কাজ হচ্ছে আমার লাগবে হচ্ছে গোল্ডেন ক্যারট, আর আমার বাসায় ক্যারটও আছে। মোটামুটি অনেকগুলা গোল্ডেন ক্যারট বানাইতে পারবো এগুলা দিয়ে। আর ভাই দেখেন এই জম্বিগুলা যে আমার মধ্যে কি পাইছে ভাই, সব আসতেছে একদম 14 গোষ্ঠী নিয়ে আইতেছে আমারে মারতে। শেষই করে দিলাম ভাই, মেরে ফেলছি অবশেষে, আমি জিতে গেছি। হেলথ বাড়াইতে হবে এখন, হেলথ একদম কমাই দিচ্ছে। আর ওই সামনে বেটা স্কুলেটন যা জ্বালান জ্বালাইতেছে, ওই স্কুলেটনটারে আগে মারতে হবে। কি রে আসিফ, তুই স্কুলেটন মারস না? তুই আগে মাইনিং নিয়ে ব্যস্ত হইতেছে, সেটাই তো আমার একদম শেষ করে দিতেছে। আরে ভাই এক বাটার কাছে যাইতে না যাইতে আরেক বাটা হাজির। এর কোনো মানে এন্ট্রির কোনো সময় লাগে না, যে কোনো সময় এন্ট্রি নিয়ে ফেলায়। আর ওই স্কুলেটনটারে আগে মারতে হবে, না হলে আমাকে একদম মেরে ফেলবে। মার মার আসিফ রে মার, আসিফ রে মার, আমারে না আসিফ রে মার। হ্যাঁ হ্যাঁ আসিফ রে মার। অনেকগুলো আয়রন হয়ে গেছে, এক সেট আর্মার হয়ে টুলস হয়েও একদম বেশি হবে। আর কিছু পাইছি জায়গায়, এগুলো নিয়ে চলে যাবো। আর আসিফের উপরে জম্বি 14 গোষ্ঠী আক্রমণ করছে। কেউ কিছু দেখেন নাই গাইস, আমি একবার মরে গেছিলাম, কেউ কিন্তু দেখেন নাই। এখন আমি আবার সুন্দর করে কেবের ভিতরে চলে যাই, আসিফ ওই জায়গায় একা আছে। আবার ওরে জম্বির 14 গোষ্ঠী মিলে একদম খাইয়া দিব। গাইস যেতে যেতে পথে অন্ধকার কেবে কিছু ল্যাপিস লেজুলি পেয়ে গেছি, এগুলাও নিয়ে যাই। কার কার আমার মতো হয় ভাই, মাইনিং করার সময় অনেক অনেক ল্যাপিস লেজুলি মাইনিং করি, কিন্তু ইনচ্যান্টিং করার সময় ল্যাপিস লেজুলি পাই না, তখন আবার নতুন করে কেবে এসে ল্যাপিস লেজুলি মাইনিং করতে হয়। এই জায়গায় কিছু আয়রন পেয়ে গেছি, এগুলাও কালেক্ট করে নেই। এখন তো মানে আর কিছু কালেক্ট করে তারপর চলে যাব। অনেকগুলা হয়ে গেছে, এগুলা মানে হয়েও বেশি হবে, সব কিছু বানানো হয়েও। জায়গায় কিছু গোল্ডও আছে, এগুলাও কালেক্ট করি। কে মারস রে ভাই? কোন জায়গা থেকে মারে দেখি না তো চোখে, কত দূর থেকে মারতেছ তুই? চোখে দেওয়াস কেমনে? কঙ্কালের বাচ্চা, কঙ্কালের বাচ্চা মরে গেছে। এখন দেখি আশেপাশে আমি আর কিছু পাই নাকি। জায়গায় কিছু আয়রন পেয়ে গেছি, এগুলো কালেক্ট করি। আয়রন অনেকগুলো হয়ে গেছে, আয়রন আর লাগবে না, 2-1টা ডায়মন্ড পাইলে ভালোই হইতো, কিন্তু একটা ডায়মন্ডও পাইলাম না। হয়তো আমাদের আরও নিচে যাইতে হবে ডায়মন্ড পাওয়ার জন্য। এই জায়গায় হয়তো ডায়মন্ড নাই। আবার জম্বি পিছে লাগছে রে ভাই, শহরে জায়গা থেকে ফালতু। খায়া দেয় এখনো কাজ নাই, মানুষকে মারা ছাড়া, তাই না? দেখ কেমন লাগে মায়ের খাইতে। ভাইরে ভাই জম্বির মতো একটা গার্লফ্রেন্ডের দরকার ছিল, যতই মারবো একদম পিছে পিছে আসছে। এই দেখেন ভাই আবার চলে আসছে পিছে পিছে। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, যত মায়ের খায় একদম মরে যাবো, তারপরও পিছে পিছে আসতেই থাকবো, লজ্জাহীন পশু। কিরে ভাই তুই মরলি কেমনে? আরে ভাই ফালতু স্পাইডার আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে। স্পাইডার এত বড় সাহস, তোরে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দেয়? স্পাইডার কি জানে না তুই কার ভাই? তুই বলস না স্পাইডার রে তুই কার ভাই? তোমারই তো বারবার মাইরা দিতেছে। চুপ, এটি কি কস? অনলাইনে এটি কইতে হয় না। গাইস আজকে আমি হয়ে গেছি হচ্ছে মনস্টার হান্টার আশিক। আজকে যত মনস্টার আছে কেবে সব একদম শেষ করে দেবো, কেবে একদম শূন্য করে দেবো, মনস্টার শূন্য। সামনে একটা ক্রিপার আসছে, ওরে এখন একদম জাহান নামে পাঠিয়ে দেবো, কারণ ওর তো জান্নাতে কোনোদিনই জায়গা হবে না, কারণ হচ্ছে পাপি। আবার এক জম্বি এসে পড়ছে। কিরে ভাই তুই লিভ নিলি কেন গেম থেকে? আমার ফোনের চার্জ শেষ, আমি আর খেলবো না, তুমি খেলো। আচ্ছা না খেলি সমস্যা নেই, আমি খেলতেছি একাই। এই অন্ধকার কেবে এখন আমাকে একা যুদ্ধ করতে হবে, একদম জীবন বাঁচানোর যুদ্ধ করতে হবে এই কেবের মাঝখানে। হাজার হাজার মবের মাঝখানে একলা আমি আছি এখন এই কেবের মধ্যে। পানির জম্বিও মাটিতে উঠে আসছে আমার মারার জন্য। কি পাইছে জরা আমার মধ্যে? মনে হয় আমার মাংস অনেক মিষ্টি, তার জন্য সবাই খাইতেছে। মায়ের আমার মাংস খাবো। আর এই জায়গায় আবার ক্রিপার আছে, শালা বেটা পানির মধ্যে যায় ফাট। আর গাইস আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি মরছিলাম, তারপরে বারবার ক্রিপার ব্লাস্ট হচ্ছে, কিন্তু কিছু হইতেছে না কেন? কারণ হচ্ছে আমার ক্রিপ ইনভেন্টরি অন করা আর মব গ্রিফিং অফ করা। আর গাইস দেখেন প্রথম এপিসোডে আমি ট্রাইডেন্ট পেয়ে গেছি, কিন্তু ট্রাইডেন্টার কী অবস্থা কে জানে। ট্রাইডেন্ট পেয়ে গেছি প্রথম এপিসোডেই। দুঃখের বিষয় ট্রাইডেন্টের একটু হেলথ নাই, আমি যে পর্যন্ত মেন্ডিং না পাবো ওই পর্যন্ত ট্রাইডেন্টটা ইউজ করতে পারবো না। সমস্যা নাই, আমি বাসায় এটা রেখে দেবো, পরে যখন মেন্ডিং পাবো তখন এটা ইনচেন্ডিং করে ফেলবো, পরে এটা ইউজ করতে পারবো।
আর নিচে একটা স্লাইম আছে, এটার এখন পিটাইতে হইব। কিরে স্লাইম তুই মরস না কেন ভাই? এদের মাইরা কোনো শান্তি নাই, একটা মারবেন 10টা পয়দা হবো। স্লাইমগুলারে জাহান নামে পাঠাই দিচ্ছি। আর এখন ওর আত্মীয় স্বজন যা আছে সব আমার উপর আক্রমণ করতেছে। জম্বি তার 14 গোষ্ঠী নিয়ে আইছে, মা বাবা সাওয়াল পাওয়াল সব নিয়ে আইছে আমার মারার জন্য। গাইজ দুঃখের বিষয় আমি একবার মরে গেছিলাম আর কেপ থেকে চলে আসছি। আর কেবে যাবো না, আজকে অনেক কিছু মাইনিং করছি, এইগুলো ইনভেন্টরি খালি করতে হবে, এগুলো সব রাইখা দেবো ভিতরে। এই জায়গায় সব দামি জিনিসগুলো রাখবো। আর ভাই দিনের বেলা জম্বি আসে কোত্থেকে? কিরে জম্বি তুই দিনের বেলা কই থেকে আহস? পড়তাছে আগুনে জম্বিটা। এখন এগুলা সবগুলো রাইখা দেবো একটা চেস্টের ভিতরে। তো আমার ইনভেন্টরি খালি করা শেষ, এখন আমি যাব হচ্ছে একটা জিনিসের জন্য। তো আমি চলে আসছি, আমি আসছিলাম হচ্ছে একটা লাল ফুলের জন্য, কারণ আমার লাল কালার অনেক পছন্দের। এখন আমি আমার বেডটাকে লাল কালার করে ফেলবো। আমার বেড লাল করা শেষ, বেডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে লাল কালার। আসলে লাল কালার বেড অনেক সুন্দর দেখা যায়। এই যে এটা হচ্ছে আমার বেড, রেসপন্স পয়েন্ট সেট করে দিলাম। আর এটা হচ্ছে আমার ফার্ম। আর এখন আমরা যাব হচ্ছে আমার ভিলেজ ট্যুর দিতে, এটা হচ্ছে আমাদের ভিলেজ। তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের তাদের ভিডিওটা ভালো লাগছে তারা কমেন্টে 3য় পার্ট লিখে কমেন্ট করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমরা 3য় পার্ট নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।